Here comes the questions of one of your friend ও জিজ্ঞেস করতেছিল যে রিফ্রাকশন এবং ডিফ্রাকশনের মধ্যে পার্থক্যটা কি। সো অন্যান্য ওয়েভগুলোর ক্ষেত্রে আমরা যেরকম ডিসকাস করেছিলাম ওইটার মতোই ঠিক সেম ফেনোমেননটা এখানে শো করবে, বাট এখানে আমরা কিছু ইন্টারেস্টিং ক্যারেক্টারিস্টিক্স দেখবো রিগার্ডিং ডিফ্রাকশন। সো খেয়াল করেন, ওয়েভটা যখন কোনো ব্যারিয়ারের মতো দিয়ে যাচ্ছে, ওয়েভটা কি করতেছে, স্প্রেড আউট করতেছে। সেখানে দুটো ডায়াগ্রাম এটা শো করা হয়েছে। প্রথম ডায়াগ্রামটাতে দেখেন একটা ওয়েভ ফ্রন্টের প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, সেকেন্ড ডায়াগ্রামটাকে যে রিয়েল প্রেজেন্টেশন দেওয়া হয়েছে ফ্রম রিপলটা, রাইট? সো দেখেন প্রথম এ বি সি তিনটা যে ডায়াগ্রাম আছে, একটাতে দেখা যাচ্ছে ওয়েভটা যখন গ্যাপ দিয়ে প্রবেশ করতেছে এটা ছড়াই যাচ্ছে, বাট বিতে দেখা যাচ্ছে এটা ম্যাক্সিমাম ছড়াই যাচ্ছে, রাইট অর রং? তার মানে এখানে ডেফিনেটলি কোনো একটা চেঞ্জ আসে। বলেন তো এ এবং বি গ্রাফের মধ্যে কি চেঞ্জ আসে যেটার জন্য গ্যাপটা কি হয়েছে, কমে গেছে, গ্যাপটা কমে গেছে। আরেকটা ইন্টারেস্টিং ইনফরমেশন যদি আপনাদেরকে আমি দেই, এবার আপনারা অ্যামেজড হবেন। খেয়াল করেন এই গ্যাপ সাইজটা অ্যাকচুয়ালি ওয়েভ ফ্রন্টের ইকুয়াল, মানে ওয়েভ লেন্থের ইকুয়াল। গ্যাপ আমরা ওয়েভ লেন্থ কিভাবে বের করি? এখান থেকে আমরা গ্যাপ বিটুইন টু ওয়েভ ফ্রন্টস, দুটো ওয়েভ ফ্রন্টের মাঝখানে গ্যাপটা চিন্তা করো এবং ফিগার বিতে দুটো ব্যারিয়ারের মাঝখানে গ্যাপটা চিন্তা করো, দে আর ইকুয়াল। আর যেখানে গ্যাপ সাইজ এবং ওয়েভলেন্থ ইকুয়াল হয় এখানে আমরা ম্যাক্সিমাম ডিফ্রাকশন পাই। বাসায় গিয়ে এটা নোটস নিবা ভিডিও থেকে। হ্যাঁ, কি বললাম? when the gap size and wavelength is equal, diffraction is maximum. আরেকবার রিপিট করো সবাই আমার সাথে। when the wavelength and the gap size is equal, diffraction is maximum. সো এই জন্য এ এবং বি এর মধ্যে আমরা এতে ম্যাক্সিমাম ডিফ্রাকশন পেয়েছি। ক্লিয়ার? তাহলে বি তে আমরা কি পাবো? ডিফ্রাকশন পাবো কিন্তু একটু কম। সি তে দেখো, হাউ অ্যাবাউট সি? সি তে আমরা ডিফ্রাকশন পাই নাই বললে চলে। কেন? বিকজ দি গ্যাপ ইজ সো স্মল, ভেরি স্মল, রাইট? এবং এরকম যদি হতো গ্যাপটা অনেক বড়, তাহলে ওয়েভটা কিন্তু মোটামুটি আনডিফ্লেক্ট অবস্থায় মুভ করতো। কি বাবা? হ্যাঁ, বিতে বেশি ছড়াচ্ছে, এটা তো আমরা বললাম। এই জন্য বিতে দেখো, এই কথা না বলি বাবা, এই জন্য বিতে হচ্ছে আমরা দুটো ওয়েভ ফ্রন্টের মাঝখানে যে গ্যাপ এবং দুটো ব্যারিয়ারের মাঝখানে যে গ্যাপ, এই দুটো ইকুয়াল, অর্থাৎ ওয়েভলেন্থ এবং গ্যাপ সাইজ ইজ ইকুয়াল। ওকে, তাহলে ডিফ্রাকশনের এই প্যাটার্নটা আমরা একটু রিপল ট্যাঙ্কের অ্যাসপেক্ট থেকে দেখে আসি। দেখেন রাইট সাইডে যে ডায়াগ্রামটা দেওয়া আছে, এখানে দেখেন উপরের পার্টটাতে আমরা ম্যাক্সিমাম ডিফ্রাকশন দেখতে পাচ্ছি, রাইট অর রং? ম্যাক্সিমাম ছড়াই গেছে না চারদিকে একদম। অন দি আদার হ্যান্ড নিচের ডায়াগ্রামটাতে দেখেন এটার অলমোস্ট মেজরিটি অফ দ্য পার্ট স্ট্রেট চলে গেছে, রাইট সাইড এবং লেফট সাইডের যে এজ গুলো রয়েছে এখানে বেন্ড হয়েছে, রাইট? তাহলে ডিফ্রাকশনটা কোথায় ম্যাক্সিমাম বাবা? এ তে আর বি তে? ডায়াগ্রাম দেখে বলেন, এ তে আর বি তে? এ। এবার আমরা একটু পড়ে ফেলি তারা কি বলতে চাচ্ছে। We can see an interesting phenomenon when we look at how ripples behave when they go through a gap in a barrier. Figure 14.12 shows what happens. As ripples pass through a gap in a barrier, they spread out into a space beyond the barrier. This is an example of a phenomenon called diffraction. So আমরা diffractionের definitionটা কি লিখবো? When a wave passes through a barrier, it spreads. এই স্প্রেডিং নেচারটাকে, এই ফেনোমেননটাকে আমরা কি বলতেছি? ডিফ্রাকশন। আমার সাথে একটু রিপিট করেন সবাই। when a wave passes through a barrier, it spreads. This phenomenon is diffraction or known as diffraction. Clear বাবা? ওকে ফাইন। এবার ডিফ্রাকশনটা আমরা বুঝলাম। তো ডিফ্রাকশনের সাইজটা কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ড করে ওয়েভলেন্থ এন্ড গ্যাপ সাইজ। কোন দুটোর উপর? ওয়েভলেন্থ এন্ড গ্যাপ সাইজ। এটা একটু আমি আপনাদেরকে কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি বোর্ডে। হ্যাঁ, আপনারা একটু খেয়াল করবেন। সো মেইনলি আমরা এখানে দুটো কন্ডিশন দেখব, দুটো অথবা তিনটা বলতে পারি। The first condition is when the lambda is more than the gap. ওয়েভলেন্থ যদি গ্যাপের চেয়ে অনেক বড় হয়ে যায়, এখানে আমাদের যে লেফট সাইডে এবিসি রয়েছে, এই এবিসি এর সিটা ঘটবে। সিটা ঘটলে কি হবে? এখানে আই কথা বলবো না আমরা বাবা। সিটা ঘটলে কি হবে? 0 0 or minimum diffraction.
সি খেয়াল করেন, আপনার গ্রাফের সি এটা এখানে খেয়াল করেন, কিন্তু ডিফ্রাকশন দেখা যাচ্ছে যাচ্ছে। 2 তে কি হবে, when the lambda is equals to the gap size, এটার জন্য আমরা কি পাবো, আমরা এখানে পাবো maximum diffraction. If the wavelength is very small in the gap, এখানে আমরা পাবো 0 or let's not 0, let's write it less diffraction or minimum diffraction, less diffraction. ক্লিয়ার? এই তিনটা এবার আপনারা একটু বইয়ের সাথে মিলান, আপনাদের এই তিনটা সিনারিওয়ে আপনাদেরকে ড্র করে দেখানো হয়েছে এই পার্টিকুলার পার্টটা। ধরেন তো আপনারা यस দেখেন, এই যে এখানে দেখেন সবাই, এখানে কি দেখতে পাচ্ছি আমরা, এখানে ডিফ্রাকশন হয়েছে, কিন্তু দ্যাট ডিফ্রাকশন ইজ নট ম্যাক্সিমাম, দ্যাট ইজ সাম ডিফ্রাকশন। কন্ডিশনটা কি, ওয়েভলেন্থের চেয়ে গ্যাপ সাইজটা বড়। দিস ইজ দি ওয়েভলেন্থ, দ্য গ্যাপ বিটুইন টু ওয়েভফ্রন্টস, এন্ড গ্যাপ সাইজটা দেখেন এখানে অনেক বড়, রাইট, তুলনামূলকভাবে একটু বড়। এজন্য আপনি ডিফ্রাকশন পেয়েছেন কিন্তু ম্যাক্সিমাম পাবেন। কেন ম্যাক্সিমাম পাবেন? আন্ডার ওয়ান কন্ডিশন। হোয়াট ইজ দি কন্ডিশন? ওয়েভলেন্থ এন্ড গ্যাপ সাইজ they must be equal. So when the wavelength and the gap size is equal, you will get maximum diffraction. তারপর দেখেন এখানে গ্যাপ সাইজটা অনেক ছোট আর আপনার ওয়েভলেন্থটা এর তুলনায় অনেক বড়। সো এখানে আমরা কি পেয়েছি? 0 or minimum diffraction. ক্লিয়ার? তিনটা কন্ডিশন হবে। সো এটা একটু বাসায় গিয়ে কপিতে সবাই নোটস দেবেন, যারা এখনো নেন নাই তারা এখন আর নিয়েন না, বাসায় গিয়ে কপিতে নোটস দেবেন। আমরা একটু সামনের দিকে অ্যাপ্রোচ করি, আমাদের হাতে 6 মিনিট সময় আছে, হোপফুলি আমরা কয়েকটা কোশ্চেন সলভ করে ফেলতে পারবো। So if it is such, that is the end part of the diffraction almost, except for the diffraction at works. Okay, diffraction of works এটাই ডিসকাস করি, তাহলে আমরা rest of the questions along with the end of chapter question আমরা একসাথে সলভ করতে পারবো। So diffraction at works, খেয়াল করেন, আমরা একটু সবাই একটু আওয়াজ বন্ধ করে চুপ করে থাকেন এবং কে কোন শব্দ শুনতে পান এটা আমরা নোটিস করেন। মোটরসাইকেল, প্রাইভেট কার, না বাইরে, দরজা, অফিসার, অফিসার, পাখি, রোড কাটতেছে, এসি, ফাইন, সাইকেল, রিক্সা অর সাইকেল, কুকুর, কার, রাইট, দরজার আওয়াজ। সো এই খেয়াল করেন এই আওয়াজগুলো অত দূর থেকে আমাদের এখানে কিভাবে আসতেছে। এখানে তো এই ব্যারিয়ার গুলোতে রিফ্লেক্ট হয়ে চলে যাওয়ার কথা ছিল, তাই না? তাহলে আমরা কেন শুনতে পাচ্ছি শব্দগুলো? ছোট ছোট গ্যাপ আছে, এই গ্যাপের মধ্য দিয়ে যখন সাউন্ডটা প্রবেশ করতেছে এটা স্প্রেড আউট হয়ে আমাদের কানে এসে পৌঁছাচ্ছে, রাইট? অন দি আদার হ্যান্ড আরো একটু ইন্টারেস্টিং ইনফরমেশন, যেমন এখানে যে টাওয়ারটার ছবি দেওয়া হয়েছে, লেটস সে এটা হচ্ছে মসজিদের মাইক। এই মাইকের আজানটা কিন্তু অনেক দূরে হয়, ওইখান থেকে কিন্তু আমরা অনেক বোল্ড এন্ড লাউড আজানগুলো শুনতে পাই, রাইট অর রং? কিভাবে আমাদের এখানে আসতেছে? এটা ছড়াই যাচ্ছে ফার্স্ট এন্ড ফরমোস্ট, রাইট? দেখবেন মাইকের সামনের দিকে এরকম একটা ফানেলের মতো পার্ট আছে, একটু এক্সপান্ডেড বের হয়ে আসে। কেন? এটা যদি না দেয়া থাকে, এটা ছাড়া কি শব্দ তৈরি হবে না? হবে। তাহলে এটা দেওয়ার সুবিধাটা কি? এটা দিলে ডিফ্রাকশনটা ম্যাক্সিমাম হয় এবং আপনি শব্দগুলোকে একটা পার্টিকুলার চ্যানেলের মধ্যে ছড়াই দিচ্ছেন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সো ওইটা হচ্ছে ওইটার অ্যাসপেক্ট। বাট দ্য থিং ইজ অন দি আদার হ্যান্ড, যেগুলো আমরা দেখতে পাই না এরকম অনেক ওয়েভও একই স্টাইলে ডিফ্র্যাক্ট হচ্ছে। যেমন ধরেন আমরা যদি এই মুহূর্তে ফোনে কথা বলার চেষ্টা করি কারোর সাথে, আমরা কি কথা বলতে পারবো না? নেটওয়ার্ক পাবো না? পাবো তো। এই রুমের মধ্যে কি আমি ওয়াইফাই ইউজ করতেছি না? করতেছি তো। ওয়াইফাই কি এই রুমে আছে? নাই তো। তাহলে ওয়াইফাই সিগন্যালটা কোথা থেকে আসতেছে? থ্রু দি ওয়াল? নো, থ্রু দি গ্যাপ। এই যে গ্যাপটা আছে এখানে, এই গ্যাপের থ্রুতে ওয়াইফাই সিগন্যালটা এসে স্প্রেড আউট হয়ে যাচ্ছে, রাইট? ওইখান থেকে আপনি সিগন্যাল খুব কম পাবেন। দেখবেন যে রুমগুলো, যে বিল্ডিং গুলোতে উইন্ডো নেই, ওই জায়গাগুলোতে বা ওই বাসাগুলোতে বা উইন্ডোর সংখ্যা কম বা উইন্ডো গুলোকে এমন ভাবে রাখা হয়েছে, পাশে বিল্ডিং রয়েছে, ওই বিল্ডিং গুলোতে নেটওয়ার্ক কম পায়। আমার ফ্রেন্ডের বাসা আছে আমার বাসার পাশে, ওর বাসায় গেলে ওর পুরো বিল্ডিংটাতে ওর নেটওয়ার্ক এনহ্যান্সার লাগাইছে, জাস্ট টু ইনক্রিজ দি স্ট্রেংথ অফ দ্য নেটওয়ার্ক, বিকজ নেটওয়ার্ক কম পায়। হ্যাঁ হ্যাঁ সামি, ওর বাসার ওর রুমটাতে নেটওয়ার্ক কম আছে। See, so it happens. Why? Because ডিফ্রাকশনটা আমার রুমে এসে পৌঁছায়। Do you understand? তাহলে দেখো, যে রুমটাতে পৌঁছায় ওর রুম ছাড়া তো অন্য রুমে তো পৌঁছায়, তাই এখানে তো পৌঁছায়। তাহলে এখানে টাওয়ার
থেকে কিভাবে আসতেছে বাবা? স্প্রেড আউট হচ্ছে, অফকোর্স স্প্রেড আউট হয়ে ব্যারিয়ার পেয়ে আবার গ্যাপে যাচ্ছে, আবার স্প্রেড আউট হচ্ছে, আবার ব্যারিয়ার পাচ্ছে, আবার স্প্রেড আউট হচ্ছে। সো স্প্রেড আউট তখনই হবে যখন একটা ওয়েভ পাস করার সময় একটা গ্যাপ হবে। ক্লিয়ার? হতে পারে, হতে পারে, বাট দ্য ফ্যাক্ট ইজ এখানে কিন্তু আমরা ওই কেমিস্ট্রির ওইটাকে এখানে নিয়ে আসতেছি। আমরা এখানে জাস্ট আলোচনা নিয়ে আসতেছি যে ওয়েভের যে তিনটা ফেনোমেনন, এই তিনটা ফেনোমেনন আমরা এখানে অবজার্ভ করতে পারছি কিনা। একটা হচ্ছে রিফ্লেকশন, সেকেন্ড ইজ রিফ্রাকশন, and third is diffraction. So reflection is when it just bends after getting a barrier. Number two is if there is a change in the density of the medium, then it's gonna bend or change its direction. এটাকে আমরা বলছি refraction. ওইটা আমরা অবজার্ভ করলাম। And lastly আমরা অবজার্ভ করলাম if there is a barrier while passing through, right, it's gonna spread depending on the relationship with the gap size and the wavelength. রাইট? কতটুকু স্প্রেড করবে নাকি স্প্রেড করবে না ডিপেন্ড করে কার উপর? ব্যারিয়ারটার উপর এবং ওয়েভলেন্থের উপর, রাইট? এজন্য রেডিও ওয়েভে, দিস ইজ ইম্পর্টেন্ট, খেয়াল করেন, এটা কিন্তু পাস পেপার একটা কোশ্চেন। রেডিও ওয়েভের ওয়েভলেন্থ ইজ ভেরি হাই। এইজন্য লাইক আমি পাস পেপারের কোশ্চেনটা আপনাদেরকে একটু ক্লারিফাই করতে 1 মিনিট আছে, আই থিংক আই ডোন্ট নিড মোর দ্যান 1 মিনিট টু ডিসকাস। বলতেছে যে একটা হিল ট্র্যাক্সের ছবি দেওয়া ছিল কোশ্চেনটাতে, একটা পাহাড়, লেটস সে এরকম একটা পাহাড়ের উল্টা পাশটাতে লেটস সে এই পাশে টাওয়ার রাখা আছে, এখানে একটা সিগন্যাল টাওয়ার রাখা আছে, এই টাওয়ারের এখান থেকে সিগন্যালটা স্প্রেড আউট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? লেটস সে দিস ইজ আ রেডিও ওয়েভ টাওয়ার, এন্ড অন দি আদার হ্যান্ড এই পাশে একটা বাড়ি রয়েছে, এই বাড়িটাতে কিছু মানুষ থাকে, লেটস সে এখানে ঘরবাড়ি আছে। এখন আপনি এখানে সেলফোন ইউজ করবেন এবং আপনি এখানে রেডিও ইউজ করবেন। আপনি কোন সিগন্যালটা পাবেন? এখানে রেডিওর একটা টাওয়ার আছে, মাইক্রোওয়েভের একটা টাওয়ার আছে। আপনি এখান থেকে উল্টা পাশে বলা হচ্ছে আপনি ফোনের সিগন্যাল পাবেন না। অন দি আদার হ্যান্ড আপনি রেডিও ওয়েভের সিগন্যালটা অনেক স্ট্রং পাবেন। কেন? কারণ রেডিও ওয়েভের কি বেশি পাবেন? ওয়েভলেন্থ। ভেরি গুড। রেডিও ওয়েভের ওয়েভলেন্থ ইজ ভেরি হাই। সো ওয়েভলেন্থ ভেরি ভেরি হাই হওয়ার জন্য যখন সে এই যে এই ব্যারিয়ারটা পাচ্ছে, এয়ারের থ্রুতে, এয়ার মানে ক্লাউডস থেকে এই পর্যন্ত যে ব্যারিয়ারটা সে পাচ্ছে, এখানে আসার পরে সে ম্যাক্সিমাম ডিফ্রাক্টেড হয়ে যাচ্ছে। ডিফ্রাক্টেড হয়ে সে এখানে এসে পৌঁছাচ্ছে। ক্লিয়ার? অন দি আদার হ্যান্ড দি মাইক্রোওয়েভ হ্যাজ এ ভেরি শর্ট ওয়েভলেন্থ। এই জন্য তারা এই পার্টটাতে, লেটস সে এই পার্টটা যদি আরো উঁচা করে দেন, এখানে সে ব্যারিয়ার পেয়ে এটা রিফ্লেক্ট হয়ে চলে যাচ্ছে, এই এন্ডে পৌঁছাচ্ছে, বিকজ the gap size is so big and wavelength is very short. Clear? So এটা হচ্ছে practical manifestation or diffraction in work or at work. তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। আমরা ইনশাআল্লাহ হোমওয়ার্কটা নিয়ে নেই, তারপর আমরা আমাদের কপিটুকু গুছাই। গ্রুপে একজন লিখে দেন। কে লিখবেন? ফাতিমা লিখতেছে? লেট মাই আচ্ছা, আপনি লিখতেছেন, ভেরি গুড, লেখেন। Homework is to solve the end of chapter question 14.1, 14.2 and 14.3. চারটা আছে, চারটাই দিয়ে দিব, ছোট সময় লাগবে না আপনার। চারটা দিই, ওকে, লেখেন 14.1 থেকে 14.4 পর্যন্ত। With that, I'm concluding for today. Thank you for joining. Assalamu alaikum. স্যার, হাদিন আব্বাজান বলেন। স্যার আপনার